যে আল্লাহ তাআলা আমাদেরকে জিনাতুল কোরআন মহিলা মাদ্রাসায় মাসিক তালিম এবং বয়ানে আসার বসার তৌফিক দিছে। এই জন্য সকলে মনে মনে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন নিয়ামত পায় আর নিয়ামত পেয়ে তার কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আর নিয়ামত পেয়ে যখন সে অকৃতজ্ঞ হয়, শুকরিয়া জ্ঞাপন করে না, তখন আল্লাহ তাআলা তার থেকে সে নিয়ামত ছিনায় নেন এবং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন, কঠিন শাস্তি দিয়ে থাকে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো, আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তাহলে আমি তোমাদের নিয়ামতকে ছিনায় নেব এবং তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলে দেব। তো আল্লাহ তাআলা আপনি আমাকে অনেক বড় নিয়ামতের মধ্যে রাখছেন। কোরআন ও হাদিসের আলোচনা, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই জায়গা রহমতের ফেরেশতারা বেষ্টন করে এবং এক ফেরেশতার উপর আরেক ফেরেশতা, আরেক ফেরেশতার উপর আরেক ফেরেশতা, এভাবে কাঁধে বর দিতে দিতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত ফেরেশতারা পৌঁছে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, বান্দা, ফেরেশতা আমার বান্দার এখানে কি করতেছে, আমার বান্দিরা এখানে কি করতেছে? ফেরেশতারা উত্তর দেন, আল্লাহ